করছিস কেন? নাটক করছিস কেন? নাটক না, আমি রবীন্দ্র সরোবর নামবো বলে রবীন্দ্র সদনে নেমেছি। এমন কনফিডেন্স নিয়ে নেমেছিস বল? সরোবর এসছে ভাই, নাম সাউথ সিটি চলে যাবে এখানে। একটা অটো চলে যায় রবীন্দ্র। আর কোথায় নেমেছিস? আমি জানি তুই ঠিক শুনেছিস, আমি তোর কথা অনুযায়ী নেমেছি। ঠিক হয়েছে, বেশ হয়েছে। রাগ করিস নি তো? হেভি রাগ করেছি। আরে আমি ভেবেছি যে রবীন্দ্র মানে আমার ভুলিয়ে গেছে ব্যাপারটা। এটা হচ্ছে ওই ভিডিওটার সেকেন্ড পার্ট, যেটা তোমরা আগের দিন দেখলে। আর এরপরে আমরা ওখান থেকে গেছিলাম, মানে বাফেটটা খেয়ে দিয়ে তারপরে আমরা গেছিলাম সাউথ সিটি। সাউথ সিটির যাওয়ার কারণটা হচ্ছে আমাদের কাছে স্টারবাক্সের একটা ভাউচার ছিল, যেটা জানি না কোথা থেকে সোমদত্তা জোগাড় করেছে। অ্যাকচুয়ালি ও ফুড ব্লগার, ও তো জোগাড় করতে পারেই না গাইজ। তো যাই হোক, এখানে আমরা গল্প করছিলাম আর ঘুরছিলাম সাউথ সিটিতে, আর ঘুরতে ঘুরতে এখানে ভিডিও করছিলাম। আর সাউথ সিটির কোথায় স্টারবাক্স আছে, আমরা দুজন এতই বিশাল আর কি যাওয়া আসা করি তো সাউথ সিটিতে, তাই আমরা জানিই না। তো তারপর ওখানে কিছু মানে যারা ওখানে স্টাফ ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করার পর আমরা জানতে পারি। আর এই মিমটা কি মিম, গাছের পাতা মাথায় দিয়ে ঘুরছে, ব্যাপারটা বুঝতে পারিনি। তোমরা যদি বুঝে থাকো না আমাকে কমেন্টে জানিও। দেন আমরা দুজন এখানে ভিডিও করছিলাম, অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম। দেন ও অ্যাড হওয়াতে এটা হোয়াইট অ্যাঙ্গেলে ছিল না বলে এরকম আর্ধেক কেটে গেছে। তো যাই হোক, আমরা তখনও স্টারবাক্স গোটা সাউথ সিটি মলে খুঁজে বেড়াচ্ছি, স্টারবাক্স কোথায় আমরা আর জানি না। তো যাই হোক, আফটার দ্যাট আমরা গেলাম, মানে কোনো রকমে আর কি স্টারবাক্সের সামনে পৌঁছালাম। স্টারবাক্সে গিয়ে এবার কি খাবো সেটা আমরা নিজেরাই জানি না, কারণ আফটারঅল ফ্রিতে খাবো। ফ্রির জিনিস খেতে হলে কিভাবে খেতে হয় সেটা আশা করি আমরা জানি। তো এই রকম কোনো উপায় আমরা ঠিক পৌঁছে যাই ফ্রির খাবার কোথা থেকে খেতে হবে না হবে সেটার খোঁজ নিয়ে। এই যে প্রথমবার স্টারবাক্সে আমি কফি পেলাম, আর কফিটা পেয়ে আমার এক্সপ্রেশনটা তো লিটারালি খুশি হয়ে গেছে, বুঝতেই পারছো। আর খেতে তো দারুণ, মানে সত্যি স্টারবাক্স কেন ফেমাস হবে না সেটা আমি এই কফিটা খাওয়ার পর বুঝতে পারলাম। আমার তো দারুণ লেগেছে। তারপরে কি, এই রকম ফ্রি ডেট তো আমাদের হামেশাই লেগে থাকে। তোমরা কারা এরকম বন্ধুদের সাথে ফ্রি ডেটে যেতে যাও, তারা কিন্তু আমাদের মতো ফ্রি পাস জোগাড় করে যেতেই পারো গাইজ এইভাবে। এবার তুই এবার KFC তে চল, KFC চিকেন খাওয়াবি। পেটে জায়গা আছে তো? হ্যাঁ ঠিক আছে, চল। জায়গা থাকলে খাওয়াতে পারি। গাইজ, ও একটা বাফেট খেয়েছে, ঠিক আছে, শুটে গেছিলাম আমরা, তারপর স্টারবাক্সে খেয়েছে, খেয়ে বলছে আমি KFC খাবো। KFC তে তো খাওয়াতে পারি, সেটা কোনো ফ্যাক্ট না। ও কি খেতে পারবে? ওর পেটে কি জায়গা আছে? আর মানে উঠছে না কেন? হ্যাঁ, এটা স্পুন লাগবে। আর এখনো আরেকটা পড়ে আছে, আর দেখ দুজনের দুটো, কিন্তু আমরা একটা থেকেই খাচ্ছি কারণ আমাদের দুজনের কোনো ব্যাপার নেই। আমার মানে কফি টেস্টটা খুব ভালো লাগছে, আর এটা খেতেও আর উঠছেই না। আমি তোমার স্পুন লাগবে। এদিকে ঘাট লাগছে খেতে রে। এটার জন্য আমি বলতে চাই এই স্বাদের ভাগ হবে না ভাই। এই ফটো ভালো আসছে তাহলে। তারপর আমি এখান থেকে বেরিয়ে এই যে বাড়িতে এলাম, এসে জাস্ট সারাদিন যেই মেকআপটা আমার মুখে ছিল সেটা তোমরা অলরেডি ক্লিপ দেখেছো। সেটা সারাদিন স্টে করার পর আমি জাস্ট একটা ওয়েট টিস্যু দিয়ে এরকমভাবে, এই গরমের মধ্যেও কিন্তু সারাদিন মেকআপটা স্টে করেছে, জাস্ট রিমুভ করলাম আর সব মেকআপ টুকটুক করে উঠলো। সারাদিন এতক্ষণ মেকআপটা স্টে করেছে। তোমরা যারা আমার মেকআপের ক্লাস জয়েন করতে চাও তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। টাটা গাইজ।